হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, সুখের কাটুক, এইটাই আমি চাই। তো চলো, আজকে কিন্তু আমাদের মা সবজি কাটতে বসেছে সকালবেলাতেই। তার কারণ হলো আজকে রান্না হবে মাংস। 1 জানুয়ারিতেই মাংস খাওয়া দাওয়া হবে আর বেগুন ভাজা সাথে। আর বেশি কিছু নাই, ছোটোখাটো মেনুই করব। আর কারণ বাড়িতে দিদি এসেছে। আর শুধু সেটাই না, তাছাড়াও 1 জানুয়ারি একটা খাওয়ার বিষয়টা তো থেকেই থাকে সবার, মানে কম বেশি অনেকের ঘরেই থাকে। তো দিদি ওখানে মুড়ি খাচ্ছিল। আর এই যে এটা দিদির মেয়ে। আর এদিকে আমার বাবু শুধু ভেঙচি কাটছে সবাইকে। তো চলো যাই হোক, আমি উনানে রান্নাটা করব। এই যে উনান ধরিয়েছি, আর কিন্তু ভাতটা আমার হয়ে গেছে। আর আমি নিজে রান্না করছি, ভিডিও করছি, সেই জন্য অতটা পারছি না করতে। যাই হোক, এখানে কিন্তু বেগুন ভাজা করছি। আর আগেই আমি ভাজা করে রেখেছি, ওই শিম ভাজা, ওটা করে রেখেছি। আর এখানে বেগুনটা ভাজা করছি। তো তারপর চলো, আরও মাংস রান্নাটা হবে। হ্যাঁ, মাংসটা আমি করবো না, মা করবে। আর আলু ভাজা রয়েছে, ঠিক আছে। তো 3 রকমের ভাজা করব আর মাংস করব। আর এর থেকে আর বেশি কিছু করব না, এইটুকুই। তো উনুন জ্বেলেছি, উনুনে করলে তাড়াতাড়ি রান্নাটা হবে, সেই কারণেই। তো চলো, এই যে এখানে মা বসেছে রান্না করতে। তো মাংস কষা হয়েছে আর আমাদের ওকে দিয়েছে খেতে। তো ও একটু ভঙ্গি করছে আর বলছে না ভালো হয়েছে। তো চলো যাই হোক, তারপর মা মোটামুটি বলল যে মাংস হয়ে গেলে জলটা দিয়ে বেরিয়ে যাবে, বাবার দোকান বন্ধ করে বাবাকে নিয়ে আসবে। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো তারপর কিছুক্ষণ পরে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছি। আর এই যে দেখে নাও কতজন। তো আমাদেরও আছে মামা, বাচ্চারা আছে, মামি আছে, তো জামাইবু আছে, দাদা আছে, বাবা আছে, আর সবের শেষে দিদি আছে, আর তাদের বাচ্চারা আছে। তো চলো, এই হলো খাওয়া দাওয়া। তারপর চলে এসেছি আমি আমার কাজে। তো আজকে আমি ধান সেদ্ধ করছি, কারণ কি আগে থেকে ভেজানো হয়েছিল, সেই জন্য এটা করতে হবে। তো সবাই বাড়ি চলে গেছে। তো আমি বসেছি বিকেলবেলায়, তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর বিকেলে একবার করতে করতে, মানে ধান সিদ্ধ করতে করতে সন্ধে হয়ে এসেছে। তো একবার হয়েছে ধান সেদ্ধ। তো সেই জন্য আমি ঢালার জন্য নিয়ে যাচ্ছি। আর আমি অতটা ভালো এক্সপার্ট নই, আমি পারিও না সেভাবে। তো যেমন পেরেছি তেমনই চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো, তোমরা হয়তো অনেকে বলতেই পারো যে এভাবে করে না, সেটা ঠিকই আছে, কিন্তু আমি পারি না। আর অনেকটা ভারী হাঁড়ি, তো আমি একদমই পারি না। তো আমি যেভাবে পেরেছি সেভাবেই করি। তো এইভাবেই করেই করব সব। আর আমি একটু একটু করে এই সব কাজগুলো শিখছি, কারণ নিজেদের জমি রয়েছে, তো তাই নিজেদের চাষ তো থাকবেই সব সময়, সেই কারণেই। তো চলো যাই হোক, দেখো এই হাঁড়িগুলো কিন্তু সত্যিই অনেক ভারী। তো যারা এই কাজগুলো করে তারা কিন্তু জানে যে কতটা কষ্ট হয়। মানে আমার তো কষ্টই হয়, সেই জন্যে আমি বললাম। তো অন্য কারোর কষ্ট নাই হতে পারে। তো যাই হোক, তারপর দেখো আবার কিন্তু আমাকে করতে হবে, কারণ ধান এখনও আছে। এটাই কিন্তু ফার্স্টবার ধানটা নামিয়েছি। আর এখানে বস্তায় করে রাখা আছে, আর বস্তা সহ ঢাললে হাঁড়িতে সেটা কিন্তু ভালোভাবে হাঁড়িটা ভরে, আর নিচে পড়ারও ভয় থাকে না। আর গামলায় করে ভরলে নিচে পড়ার ভয় থাকে। আর ওপাশে বালি টালি রেখেছি আমি, আমাদের বালি এসেছে। তো ও দেখো, সব সময় তো সব ভিডিও করা যায় না, সম্ভবও হয় না। বিশেষ করে আমার মতো বাড়িতে, মানে আমাদের মতো যাদের কাজ রয়েছে তাদের ক্ষেত্রে তো সব সময় ভিডিও করা সম্ভব হয় না। সেই জন্যে আমি ভিডিও করতে অনেকটা দেরি হচ্ছে, তো দিতেও অনেকটা দেরি করছি। তো তোমরা কিছু মনে করো না। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না। তো এইটুকুই থাক আজকের মতো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর সবাইকে টাটা, শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, সবাইকে টাটা। হ্যাঁ, একটা কথা বলি, এগুলো কিন্তু সবই আমার বাড়ির কাজ। তো তোমরা কেউ খারাপ কিছু ভেবো না বা খারাপ কথা বলো না। তো এইটুকুই বলার। চলো, টাটা।